গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। গলাটা একটু ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু ধরে গেছে। আজকে দেখলে তো গাছে অনেক ফুল আছে। তার কারণ হলো আমি গেটে তালা বন্ধ করে রেখেছিলাম। কোনো দিন আমি ফুল নিতে পারি না। প্রত্যেক দিন মানে লোকেরা ফুল নিয়ে চলে যায়। এখনো পর্যন্ত বিছানা টিছানা কিছু তোলা হয়নি। এই যে বিছানা টিছানা সমস্ত কিছু পড়ে আছে, কিচ্ছু তোলা হয়নি। শুধু এই ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কার করা হয়েছে। তারপর ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে লাইটটা জ্বালিয়ে দিলাম। এবার পর্দাগুলো একটুখানি খুলে দেবো। খুলে দিলাম পর্দা। এবার বিছানার বালিশ ঠালিশগুলো সব পরিষ্কার করে বিছানাটা ঝাড় দেবো। এখন একটু ঠান্ডা লাগে। ঠান্ডা লাগার ফলে একটুখানি কম্বলটা গায়ে দিতে হয়, ঝাঁটাটা আবার এখানে টানিয়ে রাখা হয়। এবার বিছানাটা একটু গুছিয়ে নেব। সোফার উপরে সব রেখেছি, এবার গুছিয়ে ফেলবো। এই টবগুলো দেখো কি সুন্দর না, 10 টাকা করে কিনেছি। আর আমি একটুখানি রং করে দিয়েছি। তাই আমি আঁকতে একদম পারি না, কিন্তু যাই পেরেছি আর কি একটু টুকটাক রং করে দিয়েছি। চন্দ্রমল্লিকা চারাগুলো তোমাদের সেদিন দেখালাম না, চন্দ্রমল্লিকার চারাগুলো এটাতে লাগাবো ভেবেছি। আর নিচের ফুটোগুলো খুব বড় বড় আছে, এই দেখো নিচের ফুটোগুলো সবগুলোই বেশ বড় বড়। আর এই টবগুলো একটু বড়। এই টবগুলো আমি 15 টাকা করে কিনেছি, বেশ ভালো। এগুলোতে দেখি কি লাগাবো, এখনো ভাবিনি কিছু, কিন্তু এইগুলোতে আর চন্দ্রমল্লিকা লাগাবো। এই ব্যাগটা দেখো আমি তৈরি করেছি, তোমার দেখাচ্ছি। এই সবগুলো ব্যাগই আমার হাতে তৈরি করা। অনেক ব্যাগই আমি তৈরি করি। এই যে এই ব্যাগটা দেখো, চেন ফেন সহ অনেক জিনিস। এটা তৈরি করেছি তোমার, দাঁড়াও দেখাচ্ছি। আমাদের এই যে চালের বস্তা, চাল আসে তো, চালের বস্তা দিয়ে, আর ভেতরে লাইনিংটা দিয়েছি, দেখো বোঝা যাচ্ছে একটু, ভেতরে দেখা যাচ্ছে সবুজ সবুজ কালার। আর লাইনিংটা দিয়েছি একটা সিনথেটিক শাড়ি দিয়ে, আমার একটা পুরনো শাড়ি ছিল সেটা দিয়ে। আর খুব একটা কাপড় লাগিনি, 1 মিটার কাপড় ওপরের জন্য কিনে নিয়ে এসেছি। খুব সুন্দর হয়েছে ব্যাগটা। হ্যাঁ, কোনো জায়গায় যাওয়ার জন্য, জামা কাপড় রাখার জন্য। আর এই ব্যাগটা তৈরি করেছিলাম আমার নাইটির ওপরটা ছিঁড়ে গেছিলো নাইটি দিয়ে। যাই হোক, হাবিজাবি জিনিস, বেড কভার টেড কভার এখানে জমিয়ে রাখা যায়, নিজেদের নাইটি ফাইটিগুলো রাখা যায়। তা আরও একটা তোমাদেরকে হাতের কাজ দেখাচ্ছি। এই হাতের কাজটা তো তুমি দেখেছো, এই দেখো এই হাতের কাজটা আমি করেছি। ভালো হয়েছে? আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আরও একটা হাতের কাজ আছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এটা এখনো টানানো হয়নি। এই যে কেমন হয়েছে হাতের কাজটা, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। পেছনে আবার হুক লাগানো আছে। এই যে দাঁড়াও, খুব আস্তে করে তুলতে হয়। হ্যাঁ, এই যে পেছনে এই যে হুক লাগানো আছে। হুকটা কি দিয়ে লাগিয়েছি জানো? তোমার মাথার কাটা ছিল আমার, সেই কাটা দুটো পেঁচিয়ে তারপর লাগিয়েছি। দুটো আমার মেয়েকে গিফট করব ভেবেছি। আরও একটা বানাবো, বানিয়ে আমার মেয়েকে গিফট করবো। রোজ একবার করে ছাদে আসি গাছগুলোকে দেখার জন্য। দেখো পদ্ম গাছের বাল্বটা কত এনে দিয়েছিল, পাতাগুলো বড় বড় হয়ে গেছে। আর এই বেগুন গাছগুলো তো একেবারে মরা ছিল।
এই যে 3টে, একেবারে মরা, কিচ্ছু ছিল না। এখন একটু তাজা হয়েছে। এটা 4টে পাতা, একটা ছোট পাতা বেরোচ্ছে, এটা 3টে পাতা, এটার 3টে পাতা, একটা পাতা বেরোচ্ছে। এগুলো হলো মাকড়া বেগুন। মাকড়া বেগুনগুলো না খুব ভালো, বড় বড় হয়। এই ফুলগুলো দেখো, এখনো পর্যন্ত আমার এই ফুলগুলো ফুটে যাচ্ছে। তোমাদের সেদিন বলছিলাম না পুরুষ ফুল, এই যে এটা হলো পুরুষ গাছ। পুরুষ গাছে পুরুষ ফুল, কি সুন্দর, দারুণ লাগে জানো তো। আর এটা তো এরকম ভায়োলেট কালার, আর এটা হলো তোমার লাল রঙের। এটা এখন ফুল নেই। বাঁশ গাছটা দেখো, যে লাকি বাম্বু হয় না, লাকি বাম্বুটা তো নষ্ট হয়ে যায়, সেই লাকি বাম্বুর গাছই লাগানো হয়েছে। দেখো কি সুন্দর লাগছে। আজকে গাছে বিশেষ ফুল হয়নি, কোনো গাছে বিশেষ ফুল হয়নি। দেখো কোনো গাছে ফুল নেই, ওই একটা বড় ফুল খালি আছে। আমার গাছে জানো তো কত বড় বড় পেঁপে হয়েছিল। পেঁপে গাছটাকে ভেঙে দিয়ে চলে গেল হনুমানের পাল এসেছিল একদম। তোমার প্রায় 200-250 হনুমান এসেছিল। হনুমান এসে পেঁপের গাছটা পুরো ভেঙে দিয়ে চলে গেল। অনেক বড় বড় পেঁপে হয়েছিল। আবার গাছের পাতা গজিয়েছিল, আবার এসে ভেঙে দিয়ে গেল। হ্যাঁ, প্রায় চলে আসছে। এখানকার লোকজনেরা খেতেও দেয়, খেতে দেওয়ার ফলেই ওরা চলে আসে, বাচ্চা কাচ্চা নিয়ে একদম চলে আসে। কি বলবো, মানে গাছপালা লন্ড ভন্ড করে দিয়ে চলে যায়। এদিক দিয়ে ঢুকে যাচ্ছে, ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে। আর দরজা জানলা বন্ধ করে রাখলেও না গ্রিল দিয়ে ঢুকে যায়। একদম বাচ্চাগুলো গ্রিল দিয়ে ঢুকে যাবে, আলু খেয়ে নেবে, সবজি খেয়ে নেবে, ফ্রিজ খুলে দেয়, এই কাণ্ড করে। এই দেখো, তোমাকে হাতের কাজ দেখাচ্ছিলাম তোমাদের। এই বোতলটাও না আমি বানিয়েছি, দেখো, দাঁড়াও দেখাচ্ছি, ক্যামেরাটা ঘুরিয়ে নেই। এইটা একটা পেন্টিং করেছি। আবার ফিরে এলাম, রান্না বান্না সব হয়ে গেছে। আজকে তেমন কিছু রান্না করিনি। ওপরে গেছিলাম ফুল তুলতে গিয়ে পাশের বাড়ি ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম। তারপর এত রোদ উঠেছে, ওখান থেকে ওপর থেকে এসে আমি একদম শুয়ে পড়েছিলাম। শরীরটা এত খারাপ লাগছিল, শুয়ে পড়লাম। তারপর একটু মুসুর ডাল করলাম, কালকের একটু করলা আলু সেদ্ধ ছিল, একটু ঝিঙার তরকারি আছে, আর ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি অমলেট করবো, ব্যাস, আর কিছু লাগবে না। আর রাত্রিবেলা তো রুটি খাই আমরা, সেই জন্য সেরকম আর কিছু করবো না। যাই হোক, আর হনুমানের যা তাণ্ডব শুরু করেছে ঘরে, কোনো গাছপালা কিচ্ছু রাখা যাচ্ছে না, সবাই খেতে দিচ্ছে, আরও বেশি তাণ্ডব শুরু হয়ে গেছে। এখানে একটা আমাদের কাঠের জানলা ছিল। এই কাঠের জানলাটাকে আলো একদম ঢুকতো না ওই পাশ দিয়ে। এই কাঠের জানলাটাকে এই ঘষা কাঁচ দিয়ে এই মানে করা হলো। কাঠের জানলাটা খুলে এই কাঁচের জানলা বানানো হলো। এই কাঁচের জানলাটা বানানো হয়েছে যে, এটার সময় মানে আমার একটা বিরাট লস হয়ে গেল। অনেক দিন ধরেই ভাবছিলাম কাঁচের জানলাটা বানাবো, আর হয়ে উঠছিল না। আর কাঁচটা আমার রাখাই ছিল। একটা জানলা বানিয়েছিলাম, সেটা খুলে আবার অন্য কাঁচ লাগানো হয়েছিল, সেই কাঁচটা আমার রাখাই ছিল। একটা জানলা বানানো হয়েছে, আরেকটা জানলার কাজটা রাখা ছিল। ওটা ওপর থেকে আনার সময় ছেলেটাকে বারবার করে বললাম যে আমি ধরি। বলে না কাকিমা, ধরতে হবে না। আমি যে কি, আরে পারবি না তুই একা। কিন্তু ও বলে কি, না আমি পারবো। আর ওপর থেকে না আসার সময় তোমার কাজটা পুরো ভেঙে গেল।
হ্যাঁ, একদম ঝরঝর করে ভেঙে গেল। যাই হোক, আর কি করব, বাচ্চা ছেলে ছিল, আর কিছু আমি বলতেও পারলাম না। আবার যে কন্ট্রাক্ট নিয়েছিল তাকে আবার বললাম যে কাঁচটা তো ভেঙে গেছে রে, কি করব? বলে কাকিমা কাঁচটার তো দাম দিতে হবে, না হলে কাঁচ লাগাবো কিভাবে? সে আবার নতুন কাঁচ এনে লাগানো হলো। সে আমার বাচ্চা চলে গেল পুজোর সময়। এমনিতেই কিছু ইয়ে হয়নি, কেনাকাটা করিনি, কিছু করিনি, তার মধ্যে আবার এটা একটা লস হয়ে গেল। যাই হোক, কপালে ছিল সেটাই হলো। হ্যাঁ, যাই, আর কি বলবো। এখন একটুখানি চান ঠান করবো, করে পুজো পালি করবো। ঠাকুরের বাসন এখনো মাজা হয়নি, ঠাকুরের বাসন কোসন মাজবো, মেজে আবার ইয়েতে তোমার দুপুরবেলা একটুখানি হাতের কাজ নিয়ে বসি। হাতের কাজ করতে আমার খুব ভালো লাগে। হাতের কাজ কিছু আমি আঁকতে সেরকম পারি না, কিন্তু ওই টুকটাক করি আর কি, চলে যায়, নিজেদের জন্য চলে যায় আর কি, এই করি। ঠিক আছে, আমার ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। নাহলে তো আমি বুঝতে পারবো না যে আমার ব্লগ তোমাদের ভালো লাগছে কি লাগছে না। প্লিজ একটা লাইক করো, একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার ব্লগটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো।